Hey everyone, my Dibyendu Moni and you are watching Youth of Education YouTube channel. আজকে 11th of আগস্ট এবং আজকে কিন্তু তোমাদের সুপ্রিম কোর্টে ওবিসি কেসের হিয়ারিং ছিল এবং সেই হিয়ারিংয়ে আজকে রিসেন্টলি আমাদের হাইকোর্টে যে একটা রায় এসেছিল 7% না 17% সেই বিষয়টাও নাকি উঠতে পারে, সেগুলো শোনা যাচ্ছিল এবং সব কিছুর সলিউশন হয়ে যেতে পারে সেই রকমও কিন্তু অনেকেই বলছিল। আজকে কিন্তু 35 নম্বরে ছিল কেসটা এবং সবথেকে বড় যে বিষয় সেটা হচ্ছে আজকে কিন্তু হিয়ারিং হয়নি। কবে হবে কি না সেই সব কিছু নিয়ে কিন্তু আজকের এই ভিডিও এবং এর ফলে কি হতে চলেছে সেটাও কিন্তু আজকের এই ভিডিওতেই তোমাদের সাথে ডিসকাস করব। জেক্সপো ভোকলার এই রিলেটেড আপডেটস কিন্তু আমি দিয়ে আসছি। অবশ্যই যদি এই আপডেটগুলো তোমাদের পাওয়ার থাকে অবশ্যই কিন্তু চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে বেল আইকনটা প্রেস করে অল করে নেবে। এবার আমি আসছি, আজকে হিয়ারিং হয়নি, নেক্সট হিয়ারিংয়ের ডেট কখন দেওয়া হয়েছে। নেক্সট হিয়ারিংয়ের ডেট ইমিডিয়েটলি কিন্তু কম্পিউটার জেনারেটেড পাওয়া যায়। এতদিন ধরে তোমরাও এই কেস এটসেট্রার বিষয়গুলো দেখে দেখে এই বিষয়গুলো কিন্তু অনেকটাই জেনে গেছো, কারণ ইঞ্জিনিয়ারিং পড়তে আসছো, বাট তার আগে এই কেসেস এটসেট্রার বিষয়গুলো নিয়ে কিন্তু তোমাদের জানতে হচ্ছে। তো এবারে এই যে কম্পিউটার জেনারেটেড ডেট যেটা আসছে অ্যাট প্রেজেন্ট সেটা হচ্ছে 9th of সেপ্টেম্বর। তাহলে তোমরা বুঝতেই পারছো যে 9th of সেপ্টেম্বর যে পর যদি এবার তোমাদের এই কেসের রায়টা আসে তাহলে সেই ক্ষেত্রে তোমাদের ভর্তি কখন হবে? তাহলে সেই ক্ষেত্রে দুর্গাপূজার আগে তোমাদের ক্লাস শুরু হবে? নিজেরা একবার ভাবো। এবারে 9th of সেপ্টেম্বরটাকে কিন্তু আগেও নিয়ে আসা যেতে পারে যদি আমাদের গভর্নমেন্ট সেখানে রিকোয়েস্ট দেয়, তাহলে সেক্ষেত্রে পসিবল হয়তো সেটা হতে পারে। এবং এখন এই মুহূর্তে দাঁড়িয়ে যদি 9th of সেপ্টেম্বরের আগে ভর্তি শুরু করতে হয়, যদি এই আগস্ট মাসে ভর্তি শুরু করতে হয়, তাহলে সেই ক্ষেত্রে পসিবলি যেটা আমি দেখতে পাচ্ছি একটাই মাত্র রাস্তা আছে। লাস্ট যে জাজমেন্ট এসছে 7% ওবিসিদেরকে রিজার্ভেশন দিয়ে ভর্তি নেওয়ার, সেটা কিন্তু করলে আশা করা যাচ্ছে যে অ্যাডমিশন কিন্তু নেওয়া যেতে পারে এই মুহূর্তে দাঁড়িয়ে। এবারে গভর্নমেন্টের হাতে আছে কমপ্লিটলি যে তারা কি করবে কি না, এবং তোমরাও নিজেদের যে মতামত সেটা কিন্তু জানাতে পারো যে তোমরা এই মুহূর্তে দাঁড়িয়ে কি চাইছো এবং তোমাদের কি মনে হচ্ছে। সেটা কিন্তু কমেন্ট সেকশন আছে তোমাদের জন্য, অবশ্যই কিন্তু সেখানে তোমরা চাইলে জানাতে পারো। এবারে সমস্যা যেটা সেটা হচ্ছে সেপ্টেম্বরে যদি যেবার ভর্তি হয়, এবার তারপরে সেপ্টেম্বর থেকে অক্টোবরের সময় একটা দুর্গাপুজো টু কালী পুজোর যে ছুটিটা আছে সেটাও আছে সেই সময়। তারপরে তোমরা সময় পাচ্ছ নভেম্বর এবং অক্টোবরের মাঝে হয়তো একটু আধটু সময় পেলে, নভেম্বরটা মেনলি সময় পাবে, ডিসেম্বরটা মেনলি সময় পাবে। তারপর যদি জানুয়ারি মাসে যে পর তোমাদের বলা হয় সেমিস্টার এক্সাম দিতে, কে কতটা যে পর সেমিস্টার এক্সাম দিতে পারবে সেটা নিয়ে কিন্তু একটা বিশাল বড় প্রশ্ন আমার মনের মধ্যে তো থেকে যাচ্ছে। এবং আমার মনে হয় যারা এই বিষয়গুলো বোঝে তাদের মনের মধ্যে কিন্তু একটা থাকবেই এবং খুব বড় কিন্তু সমস্যার মধ্যে পড়তে চলেছে অনেক স্টুডেন্ট যদি এরকমভাবে ডিলে হতে থাকে। আমার মনে হয় খুব তাড়াতাড়ির মধ্যে কিন্তু এটা সলভ করা উচিত, তাহলে সেক্ষেত্রে স্টুডেন্টদেরও কিন্তু সুবিধা হবে সেই ক্ষেত্রে। এবারে পড়াশোনা অনেক স্টুডেন্ট কিন্তু শুরু করে দিয়েছে, যারা পড়াশোনা শুরু করেছে তারা জানে যে না আমি এই কোর্সেই ভর্তি হব। যদি কারো সিলেক্টেড থাকে যে না আমি জেক্সপো থ্রু পলিটেকনিকে ভর্তি হব, তার জন্য কিন্তু অনেকটা তাও সুরাহা আছে যে না সে কিন্তু পড়াশোনা শুরু করতে পারবে। যারা যারা অ্যাপ্লাই করে আছে কলেজের, জেনারেল কলেজে আইটিআই এর জন্য অ্যাপ্লাই করে আছে, এদিকে পলিটেকনিকের জন্য অ্যাপ্লাই করে আছে, তাদের জন্য কিন্তু সমস্যা আছে। তারা যারা ভাবছে যে যেখানে আমি বেটার অপশান পাবো সেখানে ভর্তি হবো, তাদের জন্য কিন্তু সমস্যা আছে। কেন সমস্যা আছে? কারণ তারা তো এখন থেকে বুঝতে পারছে না যে কোথায় ভর্তি হবে, এবং এই যে সময়টা এই সময়টা কিন্তু অনেকের জন্যই একদম কমপ্লিটলি কিন্তু নষ্ট হচ্ছে এবং সেটার জন্য কিন্তু দোষ তাদেরও নয়, আমি কিন্তু তাদের দোষও দিচ্ছি না। আর যারা জেক্সপোর ক্যান্ডিডেট আছো তোমরা তো জানো যে তোমাদের পলিটেকনিকের ফার্স্ট সেমিস্টারের ক্ষেত্রে সিলেবাস সাবজেক্ট সব সেম, তুমি যে কোনো ব্রাঞ্চেই ভর্তি হও না কেন তোমার জন্য কিন্তু সেম। তো সেই জন্যই আমি কিন্তু তোমাদের জন্য যে ব্যাচটা সেটা এনে দিয়েছি এবং সেখানে বেসিক যে পড়াশোনা সেটা কিন্তু শুরু করে দিয়েছি। যেখানে প্রথমত এই যে বেসিক পড়াশোনা চলছে সেটা তো এখন চলছে, এবং তারপর যখন তোমাদের ভর্তি শুরু হবে তখন থেকে তোমাদের যে সিলেবাস সেখানে কিন্তু আমরা ঢুকবো। এই যে বেসিক জিনিসগুলো এই বেসিক জিনিসগুলো নিয়েও কিন্তু অনেক স্টুডেন্টের সমস্যা হয়, সেই জন্য কিন্তু আগে থেকে এই বেসিক জিনিসগুলো পড়ানো শুরু করেছি। এবং যারা একদম কনফার্ম যে পলিটেকনিকে ভর্তি হবে এবং মাধ্যমিকে 50 বা 60%-এর থেকে বেশি নাম্বার আছে তাদেরকেই বলেছি শুধুমাত্র সেখানে কিন্তু জয়েন হতে, যাতে কারোর সমস্যা না হয় ইন ফিউচার যে পর। কারণ 50% বা 60%-এর থেকে বেশি যদি নাম্বার থাকে পলিটেকনিক ফার্স্ট সেমিস্টারে ইজিলি কিন্তু তোমরা ভর্তি হয়ে যেতে পারবে, যেটাকে আমরা জেক্সপো বলছি সেখানে। আর আগে থেকে যদি এগুলো পড়ে রাখো তাহলে সেক্ষেত্রে পড়াশোনা থেকে যে ডিট্যাচমেন্টটা হয়েছে
সেটা তোমাদের হবে না। এবং পরবর্তী সময়ে যে পরেও যখন তোমরা কলেজে ভর্তি হবে তারপরেও দেখবে প্র্যাকটিক্যাল, প্রজেক্ট এই ওই এটসেট্রা হচ্ছে। সেখানে কিন্তু পড়াশোনার দিকে অনেকটাই সমস্যা হয়। ম্যাক্সিমাম স্টুডেন্ট কিন্তু সেটাই বলে এবং প্রচুর স্টুডেন্টকে কিন্তু আবার তখন ব্যাচে আসতেই হয়। তো সেই ক্ষেত্রে আগে থেকে যদি তোমরা ব্যাচের মধ্যে থাকো কোনো সমস্যা নেই। যদি পড়াশোনার মধ্যে কেউ থাকতে চাইছো সেই ক্ষেত্রে নিচের ডেসক্রিপশন, পিন কমেন্ট ২ জায়গাতে কিন্তু আমার অ্যাপ্লিকেশনের যে লিঙ্ক সেটা দেওয়া আছে। সেখান থেকে অ্যাপ্লিকেশনটা ইনস্টল করে নিয়ে তারপরে কিন্তু উপরে ব্যানার বা পেড কোর্সের সেকশনে যাবে এবং সেখান থেকে আমার যে ফার্স্ট সেমিস্টারের ব্যাচ আছে সেখানে কিন্তু জয়েন হয়ে যেতে পারো এবং নিজের মতোভাবে কিন্তু সেখানে পড়াশোনা করতে পারো। আজকেই কিন্তু একটা তোমাদের লাইভ ক্লাস আছে একটু পরে, অবশ্যই কিন্তু সেই ক্লাসও তোমরা জয়েন হয়ে যেতে পারবে। এরপরও যদি কারোর কোনো রকম কোনো প্রশ্ন থাকে কমেন্ট সেকশন তোমাদের জন্য আছেই। সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে এবং আমার সাথে থাকবে।